সুপ্রভাত। চলে এসেছি আপনাদের কুমকুম দিদি শুভ সকালের শুভেচ্ছা নিয়ে। আজ বলবো সারগাছি রামকৃষ্ণ মিশনের প্রথম কেন্দ্রস্থল, তাকে নিয়ে দু চার কথা। তখন জনাস ঠিক অনাথ বালক ছিল, একদম ছোট ছোট। যেটা মনে রাখবার মতো সেটা হলো তিনি অখণ্ডানন্দজি, বাবা তো বাবাই। এটা একটা বিস্ময়ের ব্যাপার। অখণ্ডানন্দজির ঘাড়ে মাথায় সব বাচ্চারা চেপে বসত, কিন্তু উনি নির্বিকার থাকতেন, একদম স্থির। আমার এক ভগ্নিপতি ফরেস্ট ডিপার্টমেন্টে বড় কাজ করতেন। তিনি এক সময় কৃষ্ণনগরে ছিলেন। তখন তো সারগাছি গরিব আশ্রম, তেমন কিছু ছিল না সারগাছি আশ্রমে। তিনি কিছু কাঠ জোগাড় করে দিয়েছিলেন। কৃষ্ণনগরের পর তিনি পাহাড়ের দিকে বদলি হন। গঙ্গাধর মহারাজ তখন তাকে বলেছিলেন, তুমি আমাকে নেপালি অনাথ ছেলে দিতে পারো? ভদ্রলোক পরে আমায় বলেছিলেন, সি দ্য ফান, সে গরিব হবে, সে তো অনেক গরিব হবে, সে নিজেই জায়গা খুঁজবে, এ যে দেখি উল্টো। প্রসঙ্গত উল্লেখ্য যে অনাথ অনাথ করে স্বামী অখণ্ডানন্দ এত ব্যাকুল হতেন যে একবার স্বয়ং স্বামীজি তাকে মজা করে বলতে বাধ্য হয়েছিলেন, তোর দেখছি অনাথ ছেলের জন্য লাল গড়াচ্ছে। স্বামী অখণ্ডানন্দকে যে রূপ দেখিয়াছিলেন এটি আপনারা পাবেন 141 পৃষ্ঠা অমৃত কথাতে। তো আজকে চিত্রটাও দেব রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছির।